সময় আমাদের জীবনে এরকম আসে যে আমরা যে মানুষটার সাথে মিশছি, যে মানুষটার সাথে আছি, অনেকবার এরকম হয়ে যায় যে সেই মানুষটার আমাদের প্রতি ইন্টারেস্টটা কমে যায় বা তার প্রতি আমাদের ইন্টারেস্টটা কমে যায়। আর যদি তার তোমার প্রতি গুরুত্ব কমে যায়, শেষ হয়ে যায়, হয়তো সেই মানুষটি তোমার প্রতি ভালোবাসা না থাকে, তোমার প্রতি গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, তো সে যেই হোক না কেন, সে বন্ধু হতে পারে, সে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে, সে স্বামী বা স্ত্রী হতে পারে, সে আপন বা প্রিয় মানুষকেও হতে পারে, সে যেই হোক না কেন, তো সেই সম্পর্কের মধ্যে তোমার বন্ধু যদি তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়, তোমাকে সময় দেওয়া বন্ধ করে দেয়, তোমাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়, আর তোমার প্রতি গুরুত্ব কমে যায়, তো সেই পরিস্থিতিতে, সেই রকম পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? কি করব সেই রকম পরিস্থিতিতে? সেই পরিস্থিতিতে তার সাথে কি রকম ব্যবহার করব, তার সাথে কিভাবে কথা বলবো, যেভাবে কথা বললে তার সাথে সম্পর্কটা টিকে থাকবে, তার সাথে সম্পর্কটা আবার গভীর হবে, তার সাথে যে সময়টাতে তোমাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছে আবার তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে, তো সেটা কিভাবে সম্ভব? তো আজকের ভিডিওটা সেই বিষয়টা নিয়ে। যদি এই বিষয়টা নিয়ে জানার ইচ্ছে থাকে তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা এই বিষয়ে জানতে পারবে। তো প্রথমেই যেটা আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে পরিস্থিতিটাকে সামলাবো, কিভাবে সেই পরিস্থিতিটাকে সামলাবো, কিভাবে তার সাথে কথা বলবো, কিভাবে তার সাথে মিশবো, কিভাবে তার সামনে গিয়ে দাঁড়ালে সে আমাকে গুরুত্বটা দেবে সেই আগের মতো করে, কিভাবে তার সাথে কথা বললে সে আমাকে আগের মতোই সময় দেবে, আগের মতোই গুরুত্ব দেবে। কিন্তু আমরা তার সাথে কিভাবে কথা বলি, আমাদের উচিত কি, আর আমরা বলি কিভাবে তার সাথে সেই সময়টাতে মিশি কিভাবে? আমাদের একভাবে মেশা উচিত, কিন্তু আমরা তার সাথে অন্যভাবে মিশি। আমাদের একভাবে ব্যবহার করা উচিত, তার সাথে অন্যভাবে ব্যবহার করতে থাকি। বেশিরভাগ মানুষই ওই সময়টায় কি করে, আমরা বেশিরভাগ সময়ই সেই ব্যক্তিটার সাথে, সেই মানুষটার সাথে আমরা অন্যরকম ব্যবহার শুরু করে দেই। তাদের উপরে অভিযোগের তীর ছুটতে থাকি, একটার পর একটা অভিযোগের তীর ছুটতে থাকে যে আরে তুমি তো এখন আমার জন্য সময়ই বের করতে পারছো না, এত ব্যস্ত থাকো তুমি, আগে তো অনেক সময় পেতে, এখন কেন সময় পাও না, আগে তো অনেক কথা বলতে, এখন কেন কথা বলো না, নানান রকম তীর ছুটতে থাকি তার উপরে। আর অনেক সময় মজা করে বলতে থাকি, আরে তুমি তো এখন আমাকে দিন রাত 24 ঘন্টাই সময় দিচ্ছ, তুমি তো আমার সাথে দিন রাত 24 ঘন্টা মিশে যাচ্ছ, কি ব্যাপার একটু বলবে? মানে এরকম মজার মতো তীর ছুটতে থাকি, ইনসাল্টিং তীর যাকে বলে। তো সেরকমটাও করতে থাকি। আমরা সেই সময়টায় অনেক কিছু বলতে থাকি, বলা শুরু করে দিই, তখন আমরা থেমে যাই না, তখন আবার অন্যের সাথে তুলনাও করতে থাকি যে দেখো গিয়ে ওর বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে কতটা সময় দিচ্ছে, দেখো গিয়ে ওর গার্লফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে কতটা সময় দিচ্ছে, দেখো গিয়ে ওর স্বামী ওর স্ত্রীর জন্য কতটা ভাবছে, কতটা স্ত্রীকে ভালোবাসে, দেখো গিয়ে ওর স্ত্রী ওর স্বামীকে কতটা ভালোবাসে, কতটা তাকে সময় দিচ্ছে, কতটা তাকে গুরুত্ব দেয়। এরকম কিছু তুলনাও করতে থাকি আমরা, তাকে নিয়ে কত ঘুরতে যায়, তাকে কতটা যত্ন করে, মানে অন্যের সাথেও তুলনা করতে থাকি আমরা সেই সময়টায় গিয়ে। দুনিয়ার সব অভিযোগ তার উপরে ঢেলে দেই। কি সেই সময়টায় আমাকে ভালোবেসেছিলে, কি সেই সময়টায় আমাকে সময় দিয়েছিলে, এতটা ভালোবেসেছিলে, আজ তোমার মধ্যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তখন তো মাঝে মাঝেই ঘুরতে যাওয়ার প্ল্যান করতে, তখন তো মাঝে মাঝেই আমার কাছে আসতে, এখন কেন এসব হচ্ছে না? এখন ঠিকঠাক তো এসব হচ্ছেই না, কথাটুকু ঠিকঠাক বলছো না, এর কারণ কি? তো তুমি কেন এরকম করছো? আবার এটাও বলতে থাকি, তুমি কেন এরকম করছো, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ আমার কাছে থেকো, প্লিজ তুমি সেই আগের মতো হয়ে যাও, প্লিজ তুমি সেই আগের মতো করে আমাকে ভালোবাসতে থাকো, আমাকে বুঝতে থাকো, আমার সাথে কথা বলতে থাকো, প্লিজ তুমি আগের মতো হয়ে যাও। নানানভাবে তার সাথে কথা বলতে থাকি, তার সামনে হামাগুড়ি খেতে থাকি, তার সামনে গিয়ে দুর্বল হয়ে পড়ি, তার কাছে ভিক্ষা চেতে চাই, তার কাছে ভিক্ষা চেতে থাকি, আমি তোমার মধ্যে আগের ভালোবাসাটা পেতে চাই, প্লিজ তুমি বদলে যাও, প্লিজ তুমি এখন যেরকম আছো সেরকম থেকো না, তুমি আগের মতো হয়ে যাও, আগের মতো করেই আমাকে ভালোবাসো,
এরকম নানান কথা তাকে বলতে থাকি। দেখো, একটা জিনিস ভালো করে ভেবে চিনতে দেখো, এই জিনিসটাকে খুব গভীরভাবে ভাবো। আমরা যদি এটা না করে সেই জায়গাতে নিজেকে বদলাতে পারি, সে যেরকম বদলে গেছে আমরাও নিজেকে বদলাতে পারি, সেই অভিযোগগুলো তাকে না করে নিজের প্রতি করে নিজের কাজটাকে ভালোবাসি, নিজের কাজের দিকটাকে ভালোবাসি, নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলি, নিজেকে গুরুত্ব দেই। যেভাবে তাকে গুরুত্ব দিতে গেছি, যেভাবে তার কাছে ভিক মাংতে গেছি, যদি নিজেকে সেভাবে নিজের কাছে সেই জিনিসগুলো ভিক মাগি, নিজের কাছে ভালোবাসাটা ভিক্ষা চাই, নিজের ভালোবাসাটা, নিজের কাজটাকে ভালো করে দেখি, নিজেকে গুরুত্ব দেই, কিন্তু আমরা সেটা করি না। না করে আমরা নানান অভিযোগ করতে থাকি তার উপরে। তো সেটা করতে গিয়ে একটা সময় কি হয়ে যায় যে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়, আর এই ঝগড়ার পরিণতি একটা সময় শেষ হয়ে গিয়ে দুজনের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কি তাই তো হয়? যে তুমি ঠিক আছে, মেনে নিলাম তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ, তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, ডিভোর্স, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। যদি স্বামী বা স্ত্রীর সাথে ঝগড়া লাগে তো স্ত্রী বলবে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, স্বামী বলছে আমি তোমাদের ছেড়ে সংসার ছেড়ে চলে যাচ্ছি। কি তাই তো হয়? তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে ঠিক এরকমই, সেইখান থেকে ব্রেকআপ, ব্লক লিস্ট, কথা বলা বন্ধ, বাস শেষ, সব মিটে গেল। তো সেই জায়গাটাতে এই পরিস্থিতিটা যদি না হয়, এই পরিস্থিতিটা যেন না আসে, সেই মুহূর্তে কি করতে হবে? সেই মুহূর্তে তোমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে এই অভিযোগগুলো তার উপরে না করে নিজের উপরে করি, নিজের কাজকে ভালোবাসি, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলি, নিজেকে গুরুত্ব দেই, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস গড়ে তুলি। তো এই সমস্ত কিছু করলে একটা সময় গিয়ে দেখবে যে তুমি যদি তোমাকে গুরুত্ব দাও তাহলে সেই ব্যক্তিটাও তোমাকে গুরুত্ব দেবে। তুমি যদি তোমাকে সময় দাও তাহলে সেই ব্যক্তিটাও তোমাকে সময় দেবে। কেন? কারণ যখন সেই ব্যক্তিটা দেখবে যে না, সেই ব্যক্তিটার জন্য তুমি নিজেকে সময় দিচ্ছ, নিজেকে গুরুত্ব দিচ্ছ, নিজের প্রতি আস্থা রাখছো, যখন দেখবে সে তোমার প্রতি দুর্বল হচ্ছে না, তার প্রতি তোমার সেরকম দুর্বলতা নেই, তার প্রতি তোমার কোনো অভিযোগ নেই, তার প্রতি তোমার কোনো ব্যস্ততা নেই, যখন সে দেখবে যে সে খুব নিজের জীবনটাকে নিয়ে ভাবছে, নিজের কেরিয়ার নিয়ে ভাবছে, তখন সেও তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। কেননা সে দেখছে যে তুমি তোমার কাজের দিকে গুরুত্ব দিচ্ছ। তো তাহলে সেটাই করো, অন্যের উপরে অভিযোগ করা বন্ধ করে দাও, নিজের উপরে অভিযোগ করো, অন্যের উপরে গুরুত্ব দেওয়া বন্ধ করে নিজের উপরে গুরুত্ব দাও, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে ভালোবাসো। তুমি তোমার জীবনকে কিভাবে বদলাবে সেই দিকে খেয়াল করো, কিভাবে নিজের কাজের উন্নতি করবে সেই দিকে খেয়াল করো। এই সব কিছুর দিকে ধ্যান দাও, দেখবে তোমাকে যারা গুরুত্ব দেওয়ার, তোমাকে যারা ভালোবাসার, তারা তোমার পাশে ঠিকই থাকবে, তোমার কাছে ঠিকই থাকবে। অনেকটা সময় হয়ে যায়, আরে আমার স্বামী আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে অ্যাভয়েড করছে, আমার স্ত্রী আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে অ্যাভয়েড করছে, আমার বয়ফ্রেন্ড আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে অ্যাভয়েড করছে, আমার গার্লফ্রেন্ড আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে অ্যাভয়েড করছে। এই সবের একটাই কারণ, সেটা হচ্ছে তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ না, তুমি নিজের কাজকে অ্যাভয়েড করে যাচ্ছ, তুমি নিজের জীবনকে অ্যাভয়েড করে যাচ্ছ, যার জন্য তারাও তোমাকে অ্যাভয়েড করে যাচ্ছে, তারাও তোমাকে গুরুত্ব দিচ্ছে না। তো নিজের দিকে খেয়াল করো, নিজের দিকে ধ্যান দাও, নিজেকে গুরুত্ব দাও, দেখবে তারাও তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করে দেবে, তোমার দিকে ধ্যান দেওয়া শুরু করে দেবে। কেননা তুমি যখন কাজের দিকে ধ্যান দেবে, তারা তখন তোমার দিকে ধ্যান দেবে। একটা ফাঁক রাখতে হয়, তো জীবনে যদি ফাঁকটা রাখতে পারো তো তুমি জীবনে গুরুত্ব পাবে, নয়তো তোমাকে কেউ গুরুত্ব দেবে না। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। তো চাইবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।